আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আলুর সমোচা। আটা ও আলু দিয়ে এত মজাদার সমোচা তৈরি করা যায় আগে কখনো জানিনি বা খেয়ে দেখিনি। একবার খেলে বারবারই খেতে মন চাইবে এত মজাদার একটি আলু সমোচার রেসিপি। চলুন দেখে আসি এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং তেলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিয়ে এখানে একটি ডো তৈরি করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি। আমি এইখানে অল্প অল্প পানি দিয়ে একটি নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এইখানে হালকা কুসুম গরম পানি না দিয়ে নর্মাল পানিটা দিয়েও ডো তৈরি করে নিতে পারবেন। এইখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। এইখানে আলু দুটি গ্রেট করে নিয়েছি, এখন আমি এইখানে ঢেলে দিব। আমি এইখানে দুটি আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণটা বুঝে তারপর আলু এবং আটাটা নিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব এখানে দুটো কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইখানে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিবেন, কারণ পেঁয়াজ থেকে পানি বের হতে পারে, এর জন্য আমি এইখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে খুবই মজা হয়। তারপরে এখানে দিয়ে দিব হালকা একটু মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, এগুলো একসাথে দিয়ে মাখিয়ে নিব। আপনারা দেখতেই পেয়েছেন আমি এইখানে খুবই সামান্য পরিমাণের লবণ ব্যবহার করেছি, কারণ হচ্ছে আমি সিদ্ধ করে নেওয়ার সময় এইখানে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই আমি এইখানে অল্প একটু লবণ ব্যবহার করেছি। আমি এইখানে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটির মতো আমি এটা বেলে নিব। রুটির চেয়ে একটু ভারী করে এটা আমি বেলে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি ভালোভাবে ছড়িয়ে দিব চারপাশটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করে নিচ্ছি। আমি এইখানে রোলের মতো পেঁচিয়ে নিব, এটি খুব সহজভাবেই করা যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁচিয়ে নিয়েছি, আপনারাও ঠিক সেভাবেই পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নিয়ে হালকা করে একটুনি ঘষা দিয়ে দিবেন যাতে করে ভালোভাবে লেগে যায়। আমি এইখানে 4টা পিস করে কেটে নিব। এইখানে আমার 5টা পিস হয়েছে। দেখুন এভাবে হাতের তালুতে নিয়ে আঙ্গুল দিয়ে অল্প করে জাতা দিলেই এইখানে আলু সমোচা তৈরি হয়ে যাবে। আমি এখানে আরও একটি পদ্ধতিতে আলু সমোচা তৈরি করা যায় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটিও খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, এটি আরও বেশি সুন্দর হয়। দেখুন আমি এইখানে পিস করে কেটে নিব। প্রথমটা আমি নিয়ে নিয়েছি রোল করে, পিস করে কেটে নিয়েছি। এইখানে আমি পিস করে কেটে তারপর রোল তৈরি করব। এটা খুবই সুন্দর হয়। দেখুন আগেরটার চেয়ে এটা খুবই ভালো হয়, দেখতেও খুবই সুন্দর হয় আলু সমোচা। এইভাবে আমি করে সবগুলো আলু সমোচা তৈরি করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের দেখানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো আলুর সমোচা তৈরি করে হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে আসলে এই আলুর সমোচাগুলো দিয়ে দিতে হবে, না হলে ভিতর থেকে আলুগুলো বের হয়ে যাবে।
এর জন্য তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে আসলে আপনারা এই আলুর সমোচাগুলো দিয়ে দিবেন। দেখুন আমার আলুর সমোচাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে। আমার আলুর সমোচাগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে অল্প পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আলু সমোচাগুলো কত সুন্দর বা পারফেক্টলি ভাবে হয়েছে। খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আপনার বাসায় যদি হঠাৎ করে কোনো অতিথি আসে তাহলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে আপনি খাওয়াতে পারবেন। ঘরের উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, কোনো ঝামেলাও হয় না তেমন একটা, খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। শেয়ার করছি ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আজ আর নয়, আল্লাহ হাফেজ।